নমস্কার দর্শক বন্ধুরা, আমি দীপান্বিতা। আজ আমি আপনাদের কাছে শেয়ার করছি পাঞ্জাবের একটি বিখ্যাত ডিশ, যার নাম হচ্ছে চিকেন পাতিয়ালা। এটা দেখতেও যেমন সুন্দর হয়, খেতেও তেমন সুস্বাদু হয়। এটা রুটি, লুচি, নান, পরোটা, তন্দুরি রুটির সঙ্গে খেতে দারুণ লাগে। আর আমি খুবই সহজ পদ্ধতিতে দেখানোর আপনাদের চেষ্টা করেছি। আর আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার ও কমেন্টস করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। তাহলে চলুন রেসিপিটি দেখানো শুরু করি। চিকেন পাতিয়ালা তৈরির জন্য আমি এখানে প্রথমে 1 কিলো চিকেন নিয়েছি। চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চিকেনটাকে এবার ম্যারিনেশন করে নেব। তার জন্য অফ ক্যামেরা দিয়ে দিয়েছিলাম আগে থেকে আদা ও রসুনের পেস্ট, আর দিলাম 150 গ্রাম টক দই। এবারে দিলাম 1 চা চামচ পরিমাণ শিমলা মির্চ গুঁড়ো, আর দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, আর দিলাম বড় চামচের 1 চামচ ধনে গুঁড়ো, আর দিলাম 1 চা চামচ নুন। এবার দিচ্ছি ভেজানো কাসুরি মেথি, কিছুটা দিলাম, পরে আবার দেবো। এটা কেন ভিজিয়ে রেখেছি পরে আপনাদের বলবো। এবার এইগুলোকে সব একসাথে মাখিয়ে নিচ্ছি। আর দিচ্ছি 1 চা চামচ ঘি। এই পাতিয়ালা চিকেনে ঘি দিলে মাংসের টেস্টটা আরও ভালো আসে। এবার 1 ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দেবো। এবার গ্যাসটা জ্বালিয়ে কড়ার মধ্যে দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন সাদা তেল আর 1 চা চামচ ঘি। ঘি আর তেলটা গরম হয়ে গেছে, এবার ফোড়নটা দিয়ে দেবো। এবার ফোড়নের মধ্যে দেবো 2টো দারচিনি, 1 চা চামচ সাদা জিরে, 2টো ফাটানো ছোটো এলাচ আর 4টে লবঙ্গ তেলের মধ্যে আর ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম। ফোড়ন থেকে সুগন্ধি বেরিয়ে গেছে, এই সময় দিয়ে দেবো 3টে কুচনো পেঁয়াজ, আর দিলাম 8টা চেরা কাঁচা লঙ্কা। পেঁয়াজটাকে হাই ফ্লেমে হালকা লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা এবার হালকা লাল করে ভাজা হয়ে গেছে, এই সময় দিয়ে দিলাম একটা টুকরো করা টমেটো। এই টমেটো থেকে কাঁচা গন্ধ চলে যাওয়ার পর এই সময় ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিতে হবে। এবার মশলার সাথে মাংসটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। যখন দেখবেন এই চিকেনটা থেকে জল বেরিয়ে আসছে, তখন এই সময় দিয়ে দিতে হবে 1/2 চা চামচ শিমলা মির্চ গুঁড়ো আর 1 চা চামচ ধনে গুঁড়ো দিয়ে চিকেনের সাথে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। চিকেনটাকে মশলার সঙ্গে কষিয়ে নেবার পর যখন দেখবেন এই চিকেন থেকে জল ছাড়া শুরু করেছে, তখন এই সময় ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে 15 মিনিটের মতো চিকেনটাকে সেদ্ধ করে নিতে হবে। 15 মিনিট পর ফিরে এলাম। চিকেনের মধ্যে জল না দেওয়া সত্ত্বেও চিকেনের মধ্যে অনেকটা জল আছে, তাই এটাকে গাঢ় করার জন্য 8টা কাজু বাদাম আর 1 চা চামচ চারমগজ পেস্ট করে রেখেছি চিকেনের মধ্যে দিয়ে দিলাম। আর দিলাম জলে ভেজানো কাসুরি মেথি। চিকেনের সঙ্গে মিশিয়ে দিলাম। এই কাসুরি মেথিটা জলে ভেজানোর কারণ হলো কাসুরি মেথিটা শুকনো অবস্থায় দিলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর গন্ধটাও ভালো আসে না। চিকেনটাকে এই সময় হাই ফ্লেমে ফোটাতে হবে। চিকেনটা এই সময় ফুটুক, ততক্ষণে একটা চিকেন পাতিয়ালার মশলা তৈরি করে নেব। তার জন্যে আলাদা প্যানে সাদা তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এই সময় দিয়ে দিলাম চৌকো করে কেটে রাখা একটা পেঁয়াজ আর ক্যাপসিকাম। তারপর এর মধ্যে দিলাম সামান্য একটু নুন আর 1 চা চামচ মৌরি গুঁড়ো দিয়ে মিশিয়ে দিলাম। তবে এটা বেশি কুক করবেন না, তাহলে ক্রাঞ্চি ভাব চলে যাবে। এটা 1 মিনিটের মতো কুক করতে হবে। 1 মিনিট ধরে কুক করার পর চিকেনের সঙ্গে মিশিয়ে দিলাম।
এটা হচ্ছে চিকেন পাতিয়ালার মেন মশলা। এটা দিলেই চিকেন পাতিয়ালার স্বাদটা খুব ভালো আসে। চিকেনটা এবার ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। এটা খেতে দারুণ টেস্টি হয়েছে। আমার এই আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন। আজ আসি, আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপির সাথে।